যারা অতিথি উপস্থিত সকলে আছেন এখানে এবং আমার সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছে, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক। সো টলটল করছে এই নীল জল, তাই না? এই নীল জল দেখে কেমন লাগছে সবার? তো কোথা থেকে রয়েছি আমরা লাইভে? আমরা রয়েছি শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, সিটি সেন্টার দুর্গাপুর থেকে সরাসরি লাইভে। আর কেন হয়তো ভিজুয়ালস দেখেই বুঝতে পারছেন, এটা তো ছোট পুল, বড় পুলটাও দেখাবো। দুর্গাপুরে কিন্তু আমাদের স্টিল সিটি দুর্গাপুর, দেখুন প্রথম দুর্গাপুরের প্রথম কারখানা ব্যাকে দেখতে পাচ্ছি আমরা। ডিপিএল হচ্ছে প্রথম এস্টাবলিশমেন্ট ফ্যাক্টরি ইন দুর্গাপুর আর কি, কোনো প্রথম সংস্থা যেটা হচ্ছে ডিপিএল। সেই ডিপিএল এর চিমনি টাওয়ার্স গুলো সব আপনারা দূরে দেখতে পাচ্ছি। আর আমরা রয়েছি শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, সিটি সেন্টার দুর্গাপুর থেকে সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশন গুলো প্রত্যেকে মেনশন করবেন। শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে কিন্তু ধীরে ধীরে লাস্ট 2-3 বছরের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, প্রচুর ডেভেলপমেন্ট। ক্লাব হাউস তৈরি হয়েছে, থাকার জায়গা তৈরি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার গুলো আস্তে আস্তে বেড়েছে। আর দুর্গাপুরে একটা জিনিসের খুব অভাব ছিল, সেটা হচ্ছে সুইমিং পুল। দুর্গাপুরে আমরা জানি আমাজন একটা সুইমিং পুল রয়েছে, ডিএসপির তরফ থেকেও একটা ডিএসপি এসে সুইমিং পুল রয়েছে, কিন্তু অতটা ভালো মেনটেনও নয়। আর একটা নতুন ডলফিন বলে একটা কিছু বছর 3-4 খুলেছে সুইমিং পুল, কিন্তু সুইমিং পুলের একটা অভাব রয়েছেই। যারা সুইমার্স প্র্যাকটিস করতে চান তাদের কিন্তু একটা অভাব রয়েছেই, সুইমিং পুলে একটা অভাব রয়েছে প্রচুর। হয়তো হোটেলসের নিজস্ব সুইমিং পুল আছে, কিন্তু হোটেলসের সুইমিং পুলের সঙ্গে নিজস্ব প্রাইভেট সুইমিং পুল আর একটা সাধারণ লোকেদের যে সুইমিং পুল যেখানে স্পোর্টস পার্সনরা প্র্যাকটিস করবেন, সেরকম সুইমিং পুল কিন্তু দুর্গাপুরে অভাব ছিল। আর আজকে সেই জিনিসটাই চিন্তা করে এডিডিএ এবং প্রশাসন থেকে সবাই মিলেই আমাদের এইখানে কিন্তু একটা সুইমিং পুল, যেটা শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে করে দেওয়া হয়েছে। আর সেই সুইমিং পুল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে তার ওপেনিং সেরেমনি, সবাই এসছেন আর কি ওপেনিং করবেন বলে। আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটাই। আর আপনাদের বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, তার সঙ্গে লাইভটাকে একটু শেয়ারও করবেন, যাতে ইনফরমেশনটা আমরা সবাইকে পৌঁছাতে পারি। এই টলটলে জল দেখুন, একদম পুরো নীল জল। আর আশা করি যারা সুইমার্স দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশের যারা সুইমার্স, তাদের মুখে হাসি ফুটবে, তাদের ভালো লাগবে। এবং এই ইনফরমেশনটা পৌঁছানোর জন্য এই খবরটা যে সুইমিং পুল একটা নতুন খুলে গেল আমরা ভগৎ সিং স্টেডিয়ামে, কদিন আগে আমরা এটা তৈরি হতে দেখছিলাম, আর আজকে একদম পুরো তৈরি। তো এই ইনফরমেশনটা পৌঁছানোর সবাইকে পৌঁছাবার জন্য অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছায়। যারা সুইমার্স তাদের এইদিকে একটা বেবি পুল, ছোটদের বাচ্চাদের জন্য, জুনিয়র্সদের পুল, আর এটা সিনিয়র্সদের জন্য। আর একটু বড় হলে বোধহয় খুশি হতাম, আর একটু বড় হলে আরো খুশি হতাম সুইমিং পুলটা, কিন্তু হয়তো লোকেশন বা এরিয়ার অভাব হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি চেঞ্জিং রুম থেকে গৃহ, আচ্ছা, স্পোর্টস ইনিশিয়েটিভ ফর সিএসআর ফ্রম গ্রিধার মেটাল প্রাইভেট লিমিটেড, জামুরিয়া অ্যান্ড সুপার শক্তি মেটালিক লিমিটেড দুর্গাপুর, দুজনায় মিলেই এটা সিএসআর থেকে ওনারাও হেল্প করেছেন। এটা একটা বড় ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি লেডিসদের চেঞ্জিং রুম, আর এখানটা চেঞ্জিং রুম লেখা রয়েছে। আর এইখানটাতে দেখতে পাচ্ছি জেন্টসদের চেঞ্জিং রুম, জেন্টস অ্যান্ড লেডিসদের চেঞ্জিং রুমও করা হয়েছে। আমি জেন্টসের একটু চেঞ্জিং রুমটাও দেখে নিই কেমন কি করেছে। ভেতরটা একদম সুন্দর। প্রথমে একটা ভালো সেন্ট দেখতে পাচ্ছি, সেন্ট পাচ্ছি। এই যে সুন্দর সুইমিং পুল করা হয়েছে, এই দেখুন। আমি ভেতরগুলো দেখিয়ে নিই আপনাদের। এইগুলো চেঞ্জিং রুমের অনেকগুলো বাথরুম করা হয়েছে, টয়লেটস করা হয়েছে। এখানেও 2টো বেসিন দেওয়া হয়েছে পরপর খুব সুন্দর করে। সমস্ত রকম এখানে ড্রয়ার্সগুলো রয়েছে চেঞ্জিং রুমে, জামা কাপড় রাখার তো দারুণ ব্যবস্থাপনা করা হয়েছে। টাইলস দিয়ে একদম পুরো ভরে দেওয়া হয়েছে, সুন্দর ছাদ খুব সুন্দর করা হয়েছে চেঞ্জিং রুমের। আগামী দিনে আশা করবো আরও বড় হবে। এখনো মাইল ফলক ওপেনিং হয়নি, আমরা কিন্তু তার আগে আপনাদের একটু দেখিয়ে নিলাম। মাইল ফলকটা কিন্তু দেখুন এখনো ওপেনিং হয়নি, এখানে ওপেনিং হবে আর ওইখানে ফিতে কাটা হবে। আমরা তার আগেই চলে এসেছি আপনাদের দেখিয়ে নেবো বলে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। এই জায়গাটা আমরা নিজেরা তৈরি হতে দেখলাম, একদম ভাঙাচোরা অবস্থায় ছিল। আর সেই ভগৎ সিং স্টেডিয়াম, এ পাশটা ক্লাব হাউস, সমস্ত রকম খুব সুন্দর করে তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে ভগৎ সিং স্টেডিয়াম। আরও ভালো হোক, সাধারণের জন্য, সবার জন্য খুলে দেওয়া হোক, এবং সবার যাতে স্পোর্টস পার্সন যারা খেলাধুলা, খেল প্রেমী যারা খেলাধুলা করছেন, আগামী প্রজন্মে যারা, তাদের এই সুবিধাগুলো যাতে পান তাদের জন্য এইরকম একটা সুইমিং পুল কিন্তু প্রয়োজন ছিলই। সুইমিং পুল অফকোর্স প্রয়োজন, আর একটা মাল্টি জিমেরও এবার প্রয়োজন হবে। আশা রাখবো এবারে ভালো একটা মাল্টি জিম হোক। তবে একটার পর একটা জিনিস কিন্তু ওপেন হচ্ছে। আর কি ভগৎ সিং স্টেডিয়ামে এসছে সেটা নিয়ে অন্য কোনো একদিন ভিডিও করব। আজকে যার জন্য আসা সেটা হচ্ছে সুইমিং পুলটা আজকে ওপেন হবে।
অফিসিয়ালি সবার সামনে, এবং তার জন্যে আমরা চলে এসেছি একদম শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, যেখানে এখানে স্টেজটা করা হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নিচ্ছি। বিভিন্ন বিশিষ্ট লোকেরা এসেছেন আর কি, এবং আর আমরাও সরাসরি দেখতে পাচ্ছি। ভালো লাগছে, আর কয়েকদিন পরেই হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তো তার আগে যে এত সুন্দর কাজ হচ্ছে দুর্গাপুর জুড়ে, সত্যি খুব ভালো লাগছে। এবং সাঁতার কাটাটাও খুব দরকার। আমি নিজে খুব ভালো লাগে কিন্তু ইনফ্যাক্ট 4 বছর ধরে আমি এমন একটা জায়গায় কাটিয়েছি, সেটা হচ্ছে ঘাটার প্রত্যেক বছরই নিয়ম করে সেখানে বন্যা হয়। তো আমি একটুখানি জলে গেলেই নৌকাতেই উঠতে হতো, প্রায় বছরে 3 মাস জল থাকতো। তো লাইফ জ্যাকেট সবসময় সঙ্গে রাখতে হতো, খুবই খারাপ লাগতো যে ছোট হাঁটু জল বা কোমর জলে গেলেও নৌকা করে চেপে গেলে লাইফ জ্যাকেট পরতে হতো। তো ইচ্ছা রয়েছে নির্বাচনের পর এখানেই সাঁতার, কারণ সাঁতার শেখাটা খুব দরকার এবং একটা কমপ্লিট এক্সারসাইজ সাঁতার, শুধুমাত্র বাঁচার জন্য নয়, মানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের জন্য। ইভেন ডাক্তাররাও বলেছেন আমাকে রিসেন্টলি, আমি একটা বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে শারীরিক, তো তার জন্য ডাক্তার বলেছে যে কমপ্লিট এক্সারসাইজ হচ্ছে সাঁতার। আপনি পারলে সাঁতারটা শিখুন এবং সাঁতার কাটুন নিয়মিত। তো চেষ্টা করব নির্বাচনের পর কাজ একটু কমলে এখানে সাঁতারটা শিখে নেওয়া। তো ধন্যবাদ জানাবো সেই কারণেও যে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই হাতের নাগালে একটা ভালো সুইমিং পুল পেলো সবাই, এবং সেটা সদ্ব্যবহার নিশ্চয়ই সবাই করবে। তো ধন্যবাদ জানাচ্ছি এডিডিএকে এবং যে দুটি প্রতিষ্ঠান তাদের উদ্যোগে এই কাজটি সম্পন্ন হলো, তাদের সবাইকে নমস্কার। আমরা দেখে নিই। ধন্যবাদ মাননীয় মহকুমা শাসক দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা। এই মুহূর্তে আমরা ডিসিপি ইস্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শ্রী অভিষেক গুপ্তা আইপিএস স্যারকে আমরা পেয়েছি। মাননীয় চেয়ারম্যান এডিডি শ্রী কবি দত্ত মহাশয় তিনি তাকে বরণ করে নিচ্ছেন। একদিকে ডিসিপি ট্রাফিক এবং অন্যদিকে ডিসিপি ইস্ট, দুই স্যারের মাধ্যমে আমরা ওভারঅল টিম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে আমরা ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। এরপর আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী বিশ্বনাথ পারিয়াল মহাশয়কে। উপবিষ্ট সমস্ত সাংবাদিক এসেছেন এবং সবাইকে নিয়ে লাইভে রয়েছি সরাসরি। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের সকলের অভিভাবক মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমরা দুর্গাপুর লোকসভা সবাই রয়েছে নাকি লাইভে, আর আমরাও সরাসরি আপনাদের মেন যে জিনিসটা তাতে আমরা যাব। আমরা সুইমিং পুলটা আগে থেকেই আপনাদের দেখাতে শুরু করেছিলাম, আর এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস ছিল আমাদের এটা দুর্গাপুরে খুবই প্রয়োজন ছিল। সুইমিং পুল তো আগে থেকে আছে ঠিকই, কিন্তু সেরকম পরিমাণে সুইমিং পুল ছিল না। আর এই রুমটাকে করা হচ্ছে ফিল্টার রুম, জলটাকে ফিল্টারেশন করার জন্য এই যে ফিল্টার রুম দেখতে পাচ্ছি, জলটাকে পরিশোধন করার জন্য এখানে ফিল্টার রুম করা হয়েছে। এখানে সমস্ত জিনিস থাকবে, এই যে গোডাউনের মতন বানানো হয়েছে। না তো এটা রয়েছি আমরা একদম শহীদ ভগৎ সিং স্টেডিয়াম সিটি সেন্টার দুর্গাপুর থেকে, যেখানে এই সুইমিং পুলের আজকে ওপেনিং সেরিমনি। পথ চলা প্রথমে, আর কারা কারা প্রথম মেম্বার হবেন সেটা জানতে চাইবো। মেম্বারশিপ কি করে হতে হবে এখানে সুইমিং করতে হলে কি মেম্বারদের কিভাবে মেম্বারশিপ নেবেন, কিভাবে মেম্বার হবেন, সেইগুলো জানার দরকার পড়বে। আর সেটার জন্যও আমরা সরাসরি এখানে লাইভে আমরা সমস্ত ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করব। কিভাবে এখানে সুইমিং পুলে যারা সুইমিং করতে চান তারা কি করে মেম্বার হবেন, কি করে এখানে পয়সা করে যদি লাগে সেটা কত পয়সা লাগবে, সেই সমস্ত ডিটেলসগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন সবাই। আর এরকম একটা জিনিস সত্যি দুর্গাপুরের প্রয়োজন ছিল। দুর্গাপুরের পলকে কিন্তু একটার পর একটা নতুন জিনিস আসছে। আর আপনাদের কেমন লাগছে, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটা জানাবেন। আপনাদের যদি কোনো নিজস্ব কোনো কোয়ারিজ থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমরাও চেষ্টা করব সেটা তুলে ধরার। এখানে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কোনো
যদি কমেন্টস থাকে সেটা অবশ্যই, যদি কোনো থাকে জানার যদি কিছু ইচ্ছা থাকে অবশ্যই সেটা জানাবেন এবং সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা রয়েছি আজকে ভগৎ সিং স্টেডিয়াম সিটি সেন্টার দুর্গাপুর থেকে সরাসরি লাইভে, এবং আমরা সরাসরি তুলে ধরছি আমাদের নতুন সুইমিং পুল যেটা তৈরি হয়েছে আর কার কি কোলাবোরেশন সব কিন্তু আমরা তুলে ধরেছি সমস্ত। তো সুইমিং পুল কিন্তু খুবই প্রয়োজন ছিল, একদম এমএমসির একটা সুইমিং পুল ছিল, সেটাই বলছেন আর কি মাননীয় শ্রী বিশ্বনাথ পারিয়ার মহাশয়। এটা একদম ঠিক, একটাই আমাদের কাছে একটা সময় আমরা যখন ছেলেবেলায় ছিলাম তো একটাই সুইমিং পুল ছিল, এমএমসি সুইমিং পুল, এবং সেটা খুবই সুন্দর সুইমিং পুল ছিল। কিন্তু আজকে সেটা যদি আপনারা দেখেন অনেকেরই কান্না পাবে। আমরা ছবি দিয়েছিলাম যে অবস্থায় আছে সুইমিং পুল, না ওটা কি ছিল কোনো প্রমাণই নেই। আর সেই সুইমিং পুলের জায়গায় আজকে একটা নতুন সুইমিং পুল আসছে দুর্গাপুরে, পরে অনেকগুলো হয়েছে কিন্তু সেরকম নয় আর কি। এরকম ভগৎ সিং স্টেডিয়ামে সর্বসাধারণ সবার জন্য যে এরকম একটা সুইমিং পুল করে দেওয়া হলো, এটা কিন্তু খুবই দরকার ছিল দুর্গাপুরবাসীদের জন্য। আর সেইটা দেখাতেই আমরা সরাসরি লাইভে, তো আপনাদের হয়তো প্রত্যেকেরই ভালো লাগছে আর আমরাও সেটাই সরাসরি তুলে ধরছি আপনাদের। তো আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে ডিটেলস নেব, মানে সবাইকে এরপর যে ডিটেলসগুলো থাকবে সেই ডিটেলসগুলো আমরা নেব, আপনাদের জানাবো। এটা স্পোর্টস ইনিশিয়েটিভ আন্ডার CSR মিশন বাই গৃধান মেটাল প্রাইভেট লিমিটেড, গৃধান মেটাল প্রাইভেট লিমিটেড জামুরিয়া অ্যান্ড সুপার শক্তি মেটালিক লিমিটেড দুর্গাপুর। এদের কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে। CSR এর তরফ থেকে ওনারা একটা নিশ্চয়ই বড় অ্যামাউন্ট দিয়েছেন, যার জন্য এটা করতে সুবিধা হয়েছে। তো সেই CSR এর তরফ থেকে যারা এই এখানে অনুদান দিয়েছেন, মানে গিরিধান মেটাল প্রাইভেট লিমিটেড জামুরিয়ার এবং সুপার শক্তি মেটালিক লিমিটেডকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ যে এরকম সাহায্যের হাত ওনারাও বাড়িয়ে দিয়েছেন। আর তার সঙ্গে ADDA এবং আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এর সহায়তা তো এর সঙ্গে রয়েছেই। বলগুলোকে ছেড়েছে জলের মধ্যে আর তারা হাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে ভেসে যাচ্ছে। আজকে ওপেনিং ডে, খুব সুন্দর লাগছে। তো আমি জানতে চাইবো যে আমিও যদি মেম্বার হতে চাই, সুইমিং পুলটা ইউজ করতে চাই, তাহলে কিভাবে এখানে মেম্বারশিপ নেবো, কিভাবে এখানে সুইমিং পুলে যেতে পারবো, আর মানে এই সুইমিং পুলটাকে ব্যবহার করতে পারবো এবং সুইম শিখতে পারবো। যদি কেউ সাঁতার জানেন তার তো আলাদা জিনিস, যে সাঁতার জানেন না এখানে কি ইনস্ট্রাক্টর কি থাকবে, আর ফিজ কত হবে এখানে ভর্তি হওয়ার, এরকম বিভিন্ন প্রশ্ন আমারও মাথায় রয়েছে। আর ওখানে যদি অ্যান্সারগুলো আমরা পেয়ে যাই তাহলে তো ভালো, যদি অ্যান্সার না পাই অবশ্যই আমি এই কোয়েশ্চেনগুলো ওখানে করবো। আমরা জানতে চাইবো যে তো রাত্রের জন্য একটা নাইটের জন্য একটা সুন্দর ভেতর থেকে ইনসাইড লাইটও দেওয়া হয়েছে জলের ভিতর থেকে, দেখুন যাতে ইনসাইডটা দেখা যায়, সেটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি। পরপর দুধার থেকে যাচ্ছে আর কি। সুইমিং পুলের মধ্যে একটা লাইট দেওয়া হয়েছে ভেতর থেকে ইনসাইডে। এটাতেও, এটা জুনিয়রদের পুল, এটাও বেশ টলটলে জল দেখছি পরিষ্কার, এবং নিচটা তো বেশ টাইলস দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি কাজও হলো, কিন্তু কাজগুলো আমরা দেখছিলাম এখানে আর চোখের সামনেই আমরা হতে দেখলাম, এবং খুব তাড়াতাড়ি জিনিসটাকে সুন্দর করে সুইমিং পুলটাকে বানিয়ে দেওয়া হলো। এখানে এখনো কাটিং হয়নি, এই যে রিবন রয়েছে, আর আমরা সরাসরি সেখান থেকে লাইভে তো আমরা তুলে ধরছি, দেখছি কতটা কি সম্ভব। বাপ্পাদার বাইট চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এরপরে আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ জানাবো ডিরেক্টর SML মিস্টার রুদ্র জাম।
তো পরপর চলছে ওপেন সেরেমনি। সকলকে নমস্কার। আমি এই মঞ্চে কিছু বলার আগে আমার বক্তব্য হয়তো খুব ঠিকই লাগবে, যেসব গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তাদের বক্তব্য অনেক প্রভাবশালী। যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মহাশয়, অনিন্দিতা ম্যাডাম এবং আমাদের চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা সুযোগ দিয়েছিলেন ওনারা। এই একটা সুযোগ তৈরি করা হয়। আমাদের সিএসআর অ্যাক্টিভিটিতে আমরা অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি। স্কুলের বা কার্ডের হোক, ট্রাফিকের করতে পারি, সেরকম ধরনের অনেক প্রোগ্রাম আমরা করে থাকি। তার মধ্যে এবার আমাদের কাছে একটা অপরচুনিটি হিসেবে এসেছিল কাছ থেকে এবং অনিন্দিতা ম্যাডামের কাছ থেকে, যে আমরা যদি এখানে ফাঁকা ভ্যাকেট লাইন পরিণত করতে পারি। এটা ছিল 12 জুলাই 2025 সাল, যেদিন আমরা এই সুইমিং পুলের উদ্বোধন করেছিলাম। তো আমরা চেষ্টা করেছিলাম যে 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে আমাদের 8 মাস আমরা কমপ্লিট করে ফেলেছি। এবং আমার মনে হয় দুর্গাপুরে আমি ছোট থেকে এখন পর্যন্ত বড় হয়ে গেছি, কিন্তু আমার এরকম কোনো সুযোগ ছিল না যেখানে আমরা এই সাঁতার শিখবো। সেরকম কোনো সুযোগ পাইনি। হয়তো আমার ছেলেরা বা আমার ছেলের সমতুল্য যে ছোট ছোট শিশুরা আজকের দিনে দুর্গাপুরে রয়েছে, তারা একটা স্কোপ পাবে। আমাদের বক্তব্য রয়েছে আমরা এই বছরের প্রায় 2 কোটি টাকা সিএসআর প্রজেক্ট করে ফেলেছি। তার মধ্যে এটা একটা সুইমিং পুল একটা অংশ মাত্র। এছাড়াও অনেক ডেভেলপমেন্ট আমরা করে ফেলেছি। আগামী দিনেও আমাদের এরকম সহযোগিতার আমরা থাকবে। তবে কি হয়, সহযোগিতা একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিই, আমরাও রিফ্রেশমেন্ট রয়েছে দেখছি, আমরাও একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিই। এটা আমাদের কাছে একটা অপরচুনিটি মতো, কারণ আমাদের যে ডেভেলপমেন্ট এদিকটা চা রয়েছে নাকি দিকটা হবে, সেই আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই ডেভেলপমেন্টের কাজের যে অর্থটা ব্যয় হয় সেটা সঠিক জায়গায় জাস্ট নিয়োজিত হয়। একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিলাম, একটা কফি। আশা থাকবে আমরা এটা তৈরি করে দিয়েছি ঠিক কথাই, বা সহযোগিতাতে একটা জায়গায় রূপরেখা নিয়েছে। এটা সুন্দরভাবে থাকুক, আমাদের নেক্সট জেনারেশন যেন এটাকে এনজয় করে এবং এটা পুরো দুর্গাপুরবাসীর কাছে এটা পালুকের মতো মানে একটা সুন্দর জায়গা নিক এই সুইমিং পুলটা। এই বক্তব্য আমি রাখলাম। ফাউন্ডেশন স্টোন লেইং হয়েছিল আর আজকে থ্যাংক ইউ স্যার, ওপেন হয়ে গেল। থ্যাংক ইউ ডিরেক্টর এসএমএল মিস্টার রুদ্র জানা। যেহেতু আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে এই সুইমিং পুল, যার শুভ উদ্বোধনে আমরা সবাই রয়েছি, এরপরে বক্তব্য রাখার জন্য যাকে অনুরোধ জানাবো, তিনি খুব একটা বক্তব্য রাখেন না, কিন্তু মাননীয় চেয়ারম্যান স্যারের বিশেষ অনুরোধে এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিইও আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি শ্রীমতী অদিতি চৌধুরী আইএএস ম্যাডাম। সকলকে নমস্কার। আমাদের মধ্যে রয়েছেন এমপি সাহেব, অনারেবল এমপি সাহেব, মিনিস্টার সাহেব রয়েছে, চেয়ারপারসন ম্যাডাম রয়েছেন, ডিএমসি চেয়ারম্যান সাহেব রয়েছেন, এডিডিএ যেদিনকে ওপেনিং হয়েছিল আজকে সাহেব রয়েছেন, ভিসি স্থাপন হয়েছিল জাস্ট ভাইস চেয়ারপারসন কিছুদিন আগে, সেটা ফাউন্ডেশন স্টোন লেইং, সেইটার ছবিগুলো ব্যাকগ্রাউন্ডে দেখানো হচ্ছে। আজকে সেটা কিন্তু ওপেন হয়ে গেল। মানে যখন আমরা ডেভেলপমেন্ট নিয়ে ভুলে, তো ডেভেলপমেন্ট শুধু মানে কনক্রিটের একটা স্ট্রাকচার সেটা শুধু নয়, ডেভেলপমেন্টের মধ্যে একটা আবেগ ভাবতে থাকে, মানে রিক্রিয়েশন ফ্যাসিলিটিস সোসাইটি বা সিভিলাইজেশন হয়, সেটা সেদিক থেকে যদি দেখা যায়, মানে আমরা আরেকটু এগিয়ে গেলাম। এই যে দুর্গাপুর শহর আছে, এটাকে আরেকটু আমরা ডেভেলপ করছি, আমরা এগোচ্ছি, সুযোগ দিচ্ছি ইউথকে, অ্যাডাল্টসকে, এখানে এসে ওরা সুইমিং করবে, এই জায়গা ভালো করে ডেভেলপ হবে, বাচ্চারা সুযোগ পাবে, সুইমিং শিখবে। তো আমি খুব খুশি কি এটা একদম স্টেট অফ দ্য আর্ট একটা ফ্যাসিলিটি রেডি হয়েছে। আর সেকেন্ড যেটা আমি বলতে চাইছি, এই পিপিপি প্রজেক্ট, মানে ধরুন জায়গা গভর্নমেন্টের আছে কিন্তু ফাইন্যান্সিয়ালি এড করে দিলেন জিএমপিএল সুপার স্মেল্টার, এটা একটা মানে খুব ভালো একটা
কি বলবো, এটা খুব ভালো ইনিশিয়েটিভ, যেটা যেটা যদি যদি আমরা সব জায়গায় স্কোপ বার করে এটা যদি করতে থাকি, আমরা এই শহরকে খুব এগিয়ে নিয়ে যেতে পারবো, খুব ডেভেলপমেন্ট হবে। তো এটাকে নিয়ে ডিএমসি চেয়ারপারসন ম্যাডামকে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি কি উনি মানে ইনিশিয়েটিভ নিয়েছেন। আমাদের যেটা যার ভিশন এটা আছে চেয়ারম্যান সাহেব এডিডিএ, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি মানে এটা ফাইনাল একটা শেপ নিল। And of course GMPL and Super Smelter, and under the overall guidance of Minister Shahab, MP Shahab to রয়েছেন, SDO সাহেবের খুব সুযোগ আছে আমাদের ইনিশিয়েটিভ আছে। সকলকে ধন্যবাদ। খুব আমি আমার বক্তব্যটা শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। এরপরে আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাবো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান মাননীয় শ্রী ধর্মেন্দ্র যাদব মহাশয়। ও এদিকটাতে বাইশ চলছে, আর এদিকে ব্যাকগ্রাউন্ডে ছবিতে কিন্তু ফাউন্ডেশন স্টোন লেইং যেদিনকে হয়েছিল সেইটার ছবি। গুড ইভিনিং সবাইকে। যেদিকে এখানে ফাউন্ডেশন স্টোন লেইং নমস্কার। করা হয়েছিল 12ই জুলাই 2025। আজকে 12ই জুলাই শুভ দিন, 2025 শুভ মুহূর্ত। এটা কিন্তু ফাউন্ডেশন দুর্গাপুর নগর স্টোন লেইং নিগমের হয়েছিল, আর দুর্গাপুর আজকে নগর নিগম রেডিয়েট জোত শুভ উদ্বোধন হচ্ছে। তো মানে জুলাই তো জাস্ট আজকে তারিখ কত? আজকে তারিখ কত? আজকে 6 তারিখ, মানে 6 দিন কম আরো। তো মানে 8 মাসও লাগেনি এই সুইমিং পুলটা যেদিনকে ফাউন্ডেশন স্টোন লেইং হয়েছিল, আর 8 মাসের মধ্যে মানে 12ই জুলাই 2025 এটার ফাউন্ডেশন স্টোন লেইং হয়েছিল। ওপেনিং সেরিমনির সেই ছবিগুলো আমি দেখছিলাম। 12ই জুলাই 2025 সে ফাউন্ডেশন স্টোন লেইং হয়েছিল, আর আজ এটার সরাসরি ওপেনিং হচ্ছে। ওপেনিং সেরিমনি চলে এসেছি আমরা সেই সুইমিং পুলে, ভগৎ সিং স্টেডিয়াম সিটি সেন্টার দুর্গাপুর থেকে সরাসরি লাইভে। কৌশিক 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 একটু ধর বলতে হবে। নিচে আছেন আমাদের এক্স অংশরা দুর্গাপুরের মানুষ যারা সত্যিকারের দুর্গাপুরের ডেভেলপমেন্টের জন্য সবসময় চিন্তা ভাবনা করি এবং নিজের হাত বা নিজের সাপোর্টকে মনে আমাদেরকে পুরস্কার সবসময় করে। তার আজকের দিনটা নিশ্চয়ই থাকবে এবং আমার মনে হয় আমরা এটাকে ভালোভাবে রান করতে পারবো। বানিয়ে দেওয়া বড় কথা নেই, এটা ভালো যদি আমরা ভালোভাবে রান করতে পারি ওটাই বড় কথা হবে। কিন্তু এই রান করার জন্য সকলের প্রয়োজন। দুর্গাপুর নগর নিগম একা বা রেডি একা সম্ভব হবে না। দুর্গাপুর আটজন মানুষ যারা এখানে এসে সাঁতার শিখবে, সুইমিং পুলে সকাল সন্ধ্যা বা যে টাইমিং হবে ওসব এসে এটা মেনটেন করতে পারবে, নিশ্চয়ই আমরা মেনটেন করবো। আপনাদের সকলের প্রয়োজনতা থাকে এটা বছর পর বছর আমরা ভালোভাবে মেনটেন করতে পারি, এর জন্য সকলের সহযোগিতা দরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ মাননীয় শ্রী ধর্মেন্দ্র যাদব মহাশয়। এরপরে আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাবো ডিসিপি ট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের শ্রী বিজয় সতীশ আইপিএস স্যার। মঞ্চে উপবিষ্ট অনারেবল এমপি সাহেব, অনারেবল এমআইসি সাহেব, আর চেয়ারম্যান এডিডিএ সাহেব, চেয়ারপারসন ডিএনসি ম্যাডাম, সিইও আড্ডা ম্যাডাম, আর এসডিও দুর্গাপুর, বাকি যারা অতিথিগণ আছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে, এই দুর্গাপুরে সুইমিং পুল নেই বলে আমি প্রথম জানতে পেরেছি, মানে ভালো সুইমিং পুল নেই বলে। আমার ছেলে খুব পছন্দ করে, আমার বড় ছেলে, ওর জন্য আমরা চাইছিলাম একটা ভালো সুইমিং পুল খুঁজতে। কিছু প্রাইভেট একটু তো দেখেছি, আর পিএসইউ দেখা হলো একটা, কিন্তু তেমন ভালো মেইনটেনেন্স ছিল। তখনই আগে আমি থাকতাম আসানসোলে, তারপরে দুর্গাপুরে 1.5 বছর দেখেছি, তারপর আবার আসানসোল চলে গেলাম। আসানসোলে তো দেখেছি
আসানসোল ক্লাবের সুইমিং পুলটা একদম দারুণ, মেইনটেনেন্স দারুণ, আর ভালো ওরা মেইনটেনেন্স করে। এখানে কিন্তু দেখেছি সেরকম কিছু পাওয়া যায়নি, মানে ইভেন দো আমি এতটা ডিফারেন্স দেখতে পারি আসানসোল আর দুর্গাপুরের মধ্যে। দুর্গাপুর অনেকটাই অ্যাডভান্স মনে হয়, রোড হোক বা মেইনটেনেন্স, এসব কিছুর ক্ষেত্রে একটু পার্থক্যতা আমরা দেখতে পারি বিটুইন আসানসোল এন্ড দুর্গাপুর। যাই হোক, বাট ওয়ান থিং যেটা আমি ভেবেছিলাম কি একটা শর্ট হয়ে যাচ্ছে দুর্গাপুরে, ওটা সুইমিং পুল। আজকে চেয়ারম্যান আন্না সাহেবের সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যে যারা গার্ডেন হোক বা আমাদের সিভিল সেক্টরি হোক, গার্ডেনের জন্য কিছু জিনিসপত্র CSR ফান্ড থেকে পাই। আর রিসেন্টলি একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। পলিউশন রিডাকশনের জন্য আমরা একটা প্রপোজাল করেছিলাম দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনকে। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আমাদেরকে 60 লক্ষ টাকা পরপর চলছে ওপেনিং সেরেমনি। যেই ওপেনিং হবে আমরা আপনাদের দেখিয়ে নেব, একটু সবাই সঙ্গে থাকবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ডিটেলসগুলো দেখিয়ে নেব। যেই ওপেনিং সেরেমনি শুরু হবে আমরা অমনি আপনাদের সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসটা দেখিয়ে নেব। তো সবাই সঙ্গে থাকবেন। অল্প সময়ের মধ্যে জাস্ট যেহেতু একটা সমস্ত বিশিষ্ট গুণীজনেরা এসেছেন আজকে, মাননীয় মন্ত্রী এবং আমাদের বিধায়ক শ্রী প্রদীপ মজুমদার রয়েছেন মাননীয় MP, আমাদের ADDA, তো অনেকটাই স্পিডে যায়। আর জাস্ট ন্যাশনাল হাইওয়ের উপরে এতটা প্রীতি আজাদ মাননীয় MP সঙ্গে রয়েছেন, আমাদের বোর্ড অফ চেয়ারম্যান DMC অনিতা মুখার্জি, CDA চেয়ারম্যান, এবং অফকোর্স আমাদের SDM দুর্গাপুর, DCP ইস্ট, প্রত্যেকেই আজকে প্রোগ্রামটাতে রয়েছেন, এবং সুপার স্পেক্টার্স এবং আরো যারা রয়েছেন, আরো যাদের পয়সায় এই যারা CSR থেকে ইনিশিয়েটিভে এখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তারা সবাই রয়েছেন এই প্রজেক্টটাতে, এবং সবাইকে নিয়েই আমরা দেখিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ওখানে সম্বর্ধনা এবং একটা ওপেনিং সেরেমনির একটা ভার্সন তো চলছেই, আমরা তার মধ্যে কভারেজ করতে থাকছি। এবং যেই ওপেনিং সেরেমনি হবে, এখানে যেই বেলুনগুলো কাটা হবে এবং আসবে, সঙ্গে সঙ্গে আমরা তুলে ধরবো। লাইটের খেলটা কিন্তু বেশ ভালোই হয়েছে, লাইটটা কিন্তু বেশ সাফিসিয়েন্ট লাইট আসছে সুইমিং পুলটা দেখতে পাচ্ছি আমরা। আর দুধার থেকে যেটা দেখাচ্ছিলাম, এই যে লাইট মারা হয়েছে জলের ভিতর থেকেই, সেটাও এই যে দেখতে পাচ্ছি আমরা। তো তাদেরকে আমরা দেখে নিচ্ছি, খুব সুন্দর লাগছে এখানে সুইমিং পুলটা। যখন কতক্ষণে ওপেন হবে আমরা সেটাই ভাবছি, ওপেনিং হলেই আমরা আপনাদের দেখিয়ে নেব। তো সরাসরি রয়েছি লাইভটাতে। আর মাননীয় MP রয়েছেন, এমপির উনি খেলার জগতেরই লোক, তো একটু ওনাকে তুলে নিই লাইভে, কি বলছেন সেটা লাইভে তুলে নিই। किसी भवन का शिलान्यास होगा, तो जब भवन का शिलान्यास होता है तो उस शिलान्यास में वहां सीमेंट रखा जाता है, ईटा रखा जाता है, पत्थर ईटा रखा जाता है। फिर उसके बाद जो उसके शिलान्यास कर्ता होते हैं वह सीमेंट डालते हैं, फिर उसके ऊपर पत्थर लगाते हैं। सड़क में होता है तो सड़क के ऊपर कभी ऐसा होता है तो रोड़ी लेते हैं, रोड़ी रखते हैं। तो आज स्विमिंग पूल का उद्घाटन है। ऐसे में जो उद्घाटन करता है उनको तो एक मारना चाहिए ना, कि नहीं मारना चाहिए? तो ये उद्घाटन माना नहीं जाएगा। आप देखिए, आपके साथ हम सर नहीं, और जो लोग करवाता है उसको भी मारना पड़ता है। हाँ, जो ऐसा नहीं होता है, ऐसा नहीं, उसको भी जो करवाता है उसको भी करना पड़ता है। इसलिए अनुरोध होगा कि एक बार आप उधर गोता मार दीजिए, फिर हम लोग आ जाते हैं। तो ये उद्घाटन है, अब जैसा भी आप लोग माने, लेकिन सच में बहुत ही अच्छा कार्य चल रहा है।
और आदरणीय MIC साहब हमारे लिए तो बड़े भाई हैं, पिता तुल्य हैं, आदरणीय हैं, श्री प्रदीप मजूमदार दादा। और कवि दत्ता जी बहुत अच्छा अपना कार्यक्रम में लगे हुए हैं, जिस प्रकार से वह जगह जगह कर रहे हैं। और इस लैंड ओनिंग एजेंसी जिसकी ये जमीन है, जिसके ऊपर ये काम हो रहा है, ऐसे DMC के एडमिनिस्ट्रेटर्स के अध्यक्ष माननीय हमारी भौती अनिंदिता मुखर्जी, हमारे वाइस चेयरमैन, प्रणाम सर, धर्मेंद्र यादव जी, करना पड़ता है इनको, कभी काम वाम कराना पड़े तो जाना पड़ता है। अभी भी हम बता कुछ आइडिया दे रहे थे भौती को, तो भौती बोली जरा धर्मेंद्र को बुझा दीजिएगा। बोले जी मैडम, बिल्कुल जैसा आप कहिएगा वैसे कर देंगे। हमारे साथ में हमारे भाई विशु पड़ियाल जी हैं, हमारे लिए बहुत ही परम है, आदरणीय है, उनका हम बहुत सम्मान करते हैं। एक बहुत ही अच्छे समाज सेवी भी हैं, हमारे बीच में है। CEO माननीय अदिति जी हमारे बीच में है। और हमारे ट्रैफिक के, अभी इन्होंने कहा कि ट्रैफिक का इतना कैमरा DMC हमको दिया है, तो हमने कहा भाई हम भी जो 300 कैमरा दिए पुलिस को, उसके बारे में भी तो कुछ बोलो। तो बोले हमको थोड़ा ना दिया है, वो तो आप पुलिस को दिया है। तो आपका अलग है, आप ट्रैफिक पुलिस से बोलो कि साहब वो भी पुलिस को दिए, 300 बोलते तो लोग थपड़ी बजा देता, मतलब हाथ ताली करता, लेकिन मौका ही आप हमको नहीं दिया। जहां तक ये इनॉग्रेशन का बात है, अभी माननीय अध्यक्ष जी बोल रहे हैं कि जो लोग मंच पे बैठे सबको करना होगा, तो जो लोग करना होगा वो लोग सब कोई करेगा, हम नहीं करेगा। हम आपको एक अपना वर्ल्ड कप का एक इंसिडेंस बताता है। हम लोग वर्ल्ड कप खेल रहा था, जीत रहा था, तो हम लोग मैच खेला। फर्स्ट मैच हम लोग वेस्ट इंडीज को हरा दिया। पहला ही मैच हम लोग को विश्वास नहीं हुआ, ओल्ड ट्रैफर्ड मैनचेस्टर में, तो मैच हरा दिया। और उसके बाद शाम को कपिल देव का एक दोस्त था जो कमेंट्री में रहता था, और उसका नाम था रवि संगेरा, वो ऑफ स्पिन बॉलिंग करता था काउंटी के लिए। तो उसके घर में हम लोग का रात का भोजन था। तो आप जानते हैं इंग्लैंड में बड़ा बड़ा घर होता है, कमेंट्री, हम लोग उसके घर में गया, बड़ा उसका घर था, पीछे स्विमिंग पूल था, ऐसे ही बड़ा स्विमिंग पूल था उसके पास। तो हम लोग बैठा हुआ था, मैच वैच खेल करके आया था, तो अपना जिसको कोई बियर पी रहा था, कोई वाइन पी रहा था, कर के ऐसे करते हुए हम स्विमिंग पूल के पास में आया, तो हम देखा कि रवि शास्त्री भी वहीं घूम रहा था। रवि, हम बोले रवि क्या हो रहा है यार, कम यार। तो हम लोग ऐसे ही तू तड़क करके बात करता, क्या कर रहा है तू यार, इधर आ इधर आ रवि, आ इधर आ, क्या हो गया, क्या कीर्ति, क्या यार, किड्स व्हाट्स इट, कर्टिस, वो उसका इंग्लिश बोलने का थोड़ा स्टाइल अलग है, कर्टिस व्हाट्स हैपेंड, मैंने कहा नथिंग हैपेंड, कम हियर कम हियर, क्या हुआ क्या। हम बोले नहीं बहुत जरूरी बात है, इधर आ। आया, हम खड़ा था ऐसे स्विमिंग पूल पे कोना पर, कोना है ना, ये स्विमिंग पूल है, ठीक है, तो कोना पर वो इधर आया, बोले इधर आना, इधर आ। हमारे पास में जैसे ही पास में आया, हम उसको ऐसे मारा, पुड़क करके वो सीधा अंदर ढुक गया, पानी में गया। वो पानी में गया तो बोला ओ यू, गाली दिया हमको, चार यू दिस दैट ऑल दैट, मेरा कपड़ा ब्लेजर खराब हो गया, ये हो गया वो हो गया। तो रॉजर बिली पीछे खड़ा हुआ था, व्हाट हैपेंड व्हाट हैपेंड व्हाट हैपेंड, वो हिंदी बोल नहीं सकता है, कुछ नहीं बोलता है, वो सिर्फ इंग्लिश बोलता है, व्हाट हैपेंड। मैंने कहा आई डोंट नो व्हाट हैपेंड, कम हियर कम हियर। वो भी आया, उसको भी मार दिया, वो भी अंदर चला गया, और वो भी अंदर, दोनों स्विमिंग पूल के अंदर। उसके बाद हम वहां से भाग करके उसके घर में कोना में जाके कहीं छुप गया। तो दोनों कपड़ा वपड़ा बदल करके आया, खोजा ये कीर्ति कहाँ है, 4-5 गाली दिया, बोला हम लोग को पानी में डाला। कपिल बोला क्या हो गया क्या हो गया, क्या है, सब कोई पूरा पार्टी वार्टी में हो गया, क्या हो गया, तुम लोग का कपड़ा ऐसा हो गया, कैसे गीला हो गया, सब बहुत बुरा हो गया, क्या तुम कर रहा है। तो करके बोला ये कीर्ति क्या उसको पकड़ रहा है। अल्टीमेटली हम उन लोग के पकड़ में आ गया। ओ जाड़िया है, कौन, रॉजर बिनी, और ऊंट की तरह लंबा है रवि शास्त्री। दोनों हमको एक उधर पैर से पकड़ा, एक हमको यहां से पकड़ा, ले करके आया, ऐसे घुमाया, और ले करके जो डीप एंड, जहां डीप होता है, वहां पर हमको उठा करके फेंक दिया। तो हमको जब फेंक दिया तो एक बात बोलता है, हमको तैरना आता नहीं है, हमको स्विमिंग करना नहीं आता है। तो हम अंदर चला गया, तो हम अंदर जाए, फिर बाहर आए, बचाओ बचाओ बचाओ, बचाओ बचाओ बचाओ, ये करने लगा। तो यही दोनों जो हमको फेंका था, फिर कूदा पानी में फ्रेश कपड़ा के साथ और निकाला। तो हम बचा, तो बाद में बोला देखा हम लोग के साथ, वो दोनों बोला रवि और वो, कि देखा अगर हम लोग के साथ ऐसा करेगा तो तुम्हारे साथ भी यही होगा, तुमको भी पानी में ऐसे ही डुका देगा हम लोग। तो बोला हमको कोई फर्क पड़ता नहीं, तुम तो हमको बचाया, हम तो एक बार गिरा, तुम 2 बार गिरा।
तो ये हम लोग का था स्विमिंग का मेरा इतना है, इसीलिए हम तो इनॉग्रेशन का नाम में हमारा है, लेकिन कैप्टन तो आप ही है। और आप लोग को पहले बता दिया हमको स्विमिंग आता नहीं है, इसलिए बहुत ही आप भी तैयार हो जाइए, विशु बाबू आप भी तैयार होइए, मैडम सीईओ भी तैयार रहेंगी, सतीश बाबू ठीक है, अंदर गाड़ी चला दीजिए सबमरीन। और आज जाएंगे आप आगे? ना ना ना, हम नहीं जानते हैं। और धर्मेंद्र जाएगा, धर्मेंद्र रहेगा नीचे, सबको कैच करेगा पानी में। और अपना बैठे हुए एसडीओ साहब, नहीं हम बिस्किट नहीं पीता, हम बियर पीता है, वो भी छोड़ दिया है। कपिल पीता है लस्सी, वो लस्सी देखो कुछ नहीं खाता है। तो ये हम लोग का खेल था। तो अभी हमारे मोदी से बात हो रहा था, बोले कि आपका है इतना बढ़िया, आपको फ्री में मिल गया, ठीक है, आपको बढ़िया बन गया, अब इसको आपको मेंटेनेंस भी करना। अब हम आपको एक बहुत ही सिंपल तरीका बताता है, जो अलग अलग गवर्नमेंट का हम अलग अलग जगह देखा है, स्विमिंग पूल्स देखा है, क्लब्स में स्विमिंग पूल देखा है, जगह जगह पर स्विमिंग पूल देखा है। अब आप एक काम कीजिए और उनका मदद आपको लेना चाहिए। यहाँ बड़े सारे लोग हैं, स्विमिंग पूल का अभाव है, और आप इतना बढ़िया इंटरनेशनल साइज का स्विमिंग पूल बनाए, हम देख करके समझ गए। आप ऑफर दीजिए कि हम इतना पर ईयर का, इतना हम आपको मेंबरशिप देंगे, इतना रुपए का मेंबरशिप देंगे, आप पूरे साल लीजिए, और जो पहला 100 लोग आएगा उसको हम लोग 10% या 20% डिस्काउंट देगा। ठीक, आप ऐसा मेंबरशिप कीजिए, सुन रहे हो? तो उसका ऐसा मेंबरशिप आप करिए, स्टूडेंट्स का डिस्काउंट दीजिए, मे का डिस्काउंट दीजिए। जिस प्रकार से आप देखिए लक्ष्मी भंडार में हम लोग के मुख्यमंत्री जी ने काम किया हुआ है कि जो SC ST से आते हैं उनको थोड़ा ज्यादा मिलता है, दूसरे लोग को थोड़ा कम होता है जनरल कैटेगरी में। तो आप वैसे SC ST को आप वो दीजिए। काफी सारे बिजनेसमैन लोग हैं, और पहला 100 को आप बोलिए कि हम डिस्काउंट देंगे, तो हो सकता है लोग जल्दी जल्दी आएगा। 20% 25% कर दीजिए आप डिस्काउंट, हम आपको पैसा कमाने का तरीका बताता है। आप 25% डिस्काउंट दीजिए, लोग कहेगा इतना सस्ता मिल रहा है। वन टाइम डिस्काउंट, लाइफ मेंबरशिप का एक पैसा रख दीजिए, और पर साल का आप वन टाइम डिस्काउंट बोलिए कि 25% डिस्काउंट है। फर्स्ट 100 लोग को देगा, मान लीजिए 1000 रुपया रखा है तो 750 का देगा, तो 100 लोग आ गया। आप बताइए मत कि 100 लोग आ गया, उसके बाद जितना आ रहा है सबको बोला हाँ आपके लिए एक जगह है, आपके लिए एक जगह है, आपके लिए एक जगह से 200-300 लोग को मेंबरशिप दे दीजिए। हाँ बोलिए 100 पूरा नहीं हुआ है अभी, आप लास्ट बस 98 हो गया, आप 99 है, आपके पीछे 100 खड़ा है। इस तरीके से आप मेंबरशिप कीजिए, और बहुत सारे लोग मिलेंगे। अभी यहाँ पर आए हैं हमारे जिन लोगों ने बनाया है, सिद्धांत मैडम, संजय अग्रवाल जी और रुद्र जाना जी कहाँ है? हाँ, तो आप लोग का तो बहुत दोस्त लोग होगा, सब अच्छा बढ़िया बढ़िया काम करने वाला लोग सब है कि नहीं है? अच्छा सब फैक्ट्री वाला होगा, प्लांट वाला होगा, वो लोग सबसे बोलिए मेंबरशिप बोलो, इससे बढ़िया होगा ही नहीं। बता दो कि हम ऐसा काम किए उसके अंदर कि इंटरनेशनल में ऐसा नहीं है, और लेकर सबको मेंबरशिप दिलवाइए, मेंबरशिप दिलाइए, उसको चलाइए। एक तो लाइफ गार्ड रख लीजिए जो स्विमिंग भी सिखाएगा, बढ़िया से आपका काम चलेगा। साफ सफाई के लिए रखिए, 2 ड्रेसिंग रूम आपको हमको लेडीज का और जेंट्स का दोनों का बना हुआ होगा। बच्चों को दीजिए, स्कूल को स्पेशल पैकेज दीजिए कि स्कूल का बच्चा को आपको कराना है तो आपके स्कूल को जो भी इंस्टीट्यूशन होगा उस इंस्टीट्यूशन को हम इतना डिस्काउंट पर देंगे, कॉलेज का होगा तो इतना डिस्काउंट पर देंगे। इस प्रकार से आप अलग अलग पैकेज बना करके इसको प्रयास कीजिए कि अखबार आता है, अखबार में पैम्फलेट डालिए, छोटा छोटा पैम्फलेट आता है ना, 100 पैम्फलेट 5 रुपए का बच जाता है, बनाइए और दे दीजिए गाड़ी अखबार में, डालिए सबको, तो आपका मेंबरशिप बनेगा, आपके पास पैसा भी आएगा। आइडिया कैसा लगा आप लोग को? अच्छा लगा कि नहीं लगा? हाँ या ना बोलिए। तो हाथ ताली कहीं नहीं बजा, टैक्स लगा है क्या? हाथ ताली पर टैक्स है? नहीं है। तो हम एक बार पुनः आपके बहुत ही अच्छे कार्य को, कवि दत्त जी आपने बहुत ही अच्छा कार्य किया, उसके लिए आपको मेरी ओर से साधुवाद है। जिन लोगों ने CSR के माध्यम से इसमें मदद किया उसका बहुत धन्यवाद है, और विशेष करके जिनका जमीन है DMC वालों का, सब कुछ मिल गया है हाथ में, दोनों हाथ में लड्डू है। अब इस लड्डू को कैसे आप खाते हैं यह आपके ऊपर तय होता है। आप बैठे हुए चीफ, वो बैठा डिप्टी चीफ, कैसे करेंगे सो देखिए, और उनको वो आपको बना के दिए हैं, उनको भी पकड़ लीजिए। तो हम अपन कथा शेष करके बहुत बहुत धन्यवाद। भालो ठाकुर, सुख ठाकुर।
ধন্যবাদ মাননীয় সাংসদ, তার কথা আমরা শুনলাম, অনেকগুলো অ্যাডভাইস আমরা শুনেছি এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে অনুষ্ঠানেই থাকেন আমরা একটা নস্টালজিক মোমেন্টের আমরা সাক্ষী হতে পারি, মানে আমরা একটা আবেগে ভেসে যাই, পুরোনো দিনের অনেকগুলো স্মৃতিকে আমরা রোমন্থন করার চেষ্টা করি, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। এরপরে যাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো, কথাই বলে যে ইচ্ছে এবং জেদ থাকলে কোনো প্রতিবন্ধকতাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, এই কথা যে মানুষটি প্রমাণ করেছেন এবং এই সুইমিং পুল নির্মাণ করার ক্ষেত্রে যার মস্তিষ্ক প্রসূত এই ভাবনা, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি মাননীয় চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, নমস্কার। নমস্কার সবাইকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আছেন আমাদের মধ্যে আমাদের প্রণম্য আমাদের দাদা মাননীয় মন্ত্রী পিতৃ সভাপতি প্রজুমদার সাহেব, আছেন বড় ভাই কীর্তি আজাদ সাহেব। মানে কীর্তিদার পরে কথা বলা কিন্তু খুব মুশকিল, মানে দ্য স্টাইল ইউ ওন রিয়েলি दादा। तो रोजर भी नहीं सकता है, रोहित शास्त्री सकता है, कवि दत्त कैसे सकेगा? नहीं भैया, पहले तो आप फेंकेंगे, बाद में तो हम लोग दोनों मिलकर आपको फेंकेंगे। तो আছেন আমার বৌদি অনিন্দিতা মুখার্জি ম্যাডাম চেয়ারম্যান, আছেন বিশ্বনাথ পারিয়াল আমাদের দাদা বন্ধু, আছেন আমার সিইও ম্যাডাম অদিতি চৌধুরী ম্যাডাম, আছেন সতীশজি আমাদের বন্ধু কাম আমাদের ডিসিপি ট্রাফিক, আপনারা সবাই জানেন। আছেন আমাদের এসডিও সাহেব, আছেন সুমন বিশ্বাস, আছেন ধর্মেন্দ্র বাবু। আমার মুখ দিয়ে প্রধান বেরিয়ে যাচ্ছিল, ভবিষ্যৎ জানি না কি কোথায় নিয়ে যাবে। এনিও ধর্মেন্দ্র আছে, আর সবাই আছেন, অসীমাদি আছেন, লাভলি আছে, সবাই আছেন আপনারা। এনিও আমার সবচেয়ে বড় থ্যাঙ্কস আমার হচ্ছে যাদেরকে দেওয়া, সেটা হচ্ছে জিএমপিএল, যারা আমাদেরকে এক কথাতে সুইমিং পুলটা বানিয়ে দিয়েছে সিএসআর প্রজেক্টে। ইটস এ হিউজ প্রজেক্ট এবং ইটস এ রেকর্ড টাইম। আমি এখানে দিব্যাংশ নেই, আমি সঞ্জয় ভাই, আমি অনুরোধ করব সঞ্জয় ভাই, আমি আপনাকে অনুরোধ করব কাইন্ডলি দিব্যাংশ এবং দীপক ভাইকে জানিয়ে দেবেন উই দুর্গাপুরিয়ান্স আর গ্রেটফুল টু দেম। আর অবশ্যই সঞ্জয় ভাই একদম সবাই আছেন, আপনাকে সিম্পলি বলছি, বিশ্বাস করুন, একবার রিকোয়েস্ট করেছিলাম, সেকেন্ড টাইম আমি একবার সামনে এসেছিলেন একটা কাজে, আমি বলেছিলাম দাদা আমাকে একটা সুইমিং পুল বানিয়ে দেয়। সঞ্জয় রাখাল সাহেব এই যে সামনে দাঁড়িয়ে আছেন উনি, হ্যাঁ, ওনাকে বলে একবার বলেছিলাম। দ্য মোমেন্ট আই সেড হিম, উনি ওখান থেকে এখানেই দাঁড়িয়ে আছে, আপনাদের অনেকেরই পরিচিত কার্তিক সেন মহাশয়, আমার বন্ধু গণেশের ভাই, তাকে ওইখান থেকে ওই চেয়ারে বসে ফোন করেছিলেন ইনস্ট্যান্টলি একবার যে কার্তিক আকে ভাইয়া সে দেখলো এবং কাল সে কাম হো জানা চালু হো জানা চাইয়ে। এর বাইরে একটা কথা নেই, একটু বাড়িয়ে বলছে না, ট্রাস্ট মি। এবং তারপরেই কাজ শুরু হয়েছে এবং 6 মাসের মধ্যে কিন্তু আমরা এই স্বয়ংসম্পূর্ণ একটা সুইমিং পুল পেয়েছি, জাস্ট 6 মান্থস। ইটস এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর পরবর্তী আর কিছু বলার নেই, শুধু আমার দায়িত্ব ছিল এটুকু, একটা জিনিস এডিডিএ খুব সুন্দর করে বানিয়ে কারণ না কারো সহায়তাতে করে আমরা দুর্গাপুরকে গিফট করলো এডিডিএ। এবং আজকে কথা হয়ে গেছে, আমরা এটা অপারেশনাল নিয়ে চালানোর জন্য আমরা কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে দিয়েছি অলরেডি আমার বিজেতে। তো ওটা ওনারা চালাবেন। শুধু একটাই রিকোয়েস্ট, আমি আজকে বৌদি, ধর্মেন্দ্র, কমিশনার সাহেব সবাই ছিলেন, আমি একটা কথা আলোচনা করছিলাম। আমি জানুয়ারি মাসে আসানসোলে গেছিলাম, তো আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, আমাকে যে নিয়ে যাচ্ছিল সে আসানসোল স্টেডিয়ামের সুইমিং পুলের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল, আমি জানতাম না ওখানে সুইমিং পুল আছে। তো আমি যেতে গিয়ে আমি দেখলাম প্রচন্ড বাজে গন্ধ, আমি খোঁজ নিয়ে কেন গন্ধ আসছে কেন, তারপর ভিতরে ঢুকলে দেখলাম সুইমিং পুল, তার পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, এত বাজে গন্ধ। তারপর সুইমিং পুলে গিয়ে দেখলাম পুরো শ্যাওলা ভর্তি, তাতে ব্যাং সাপ সব আছে এবং যা কোনো রকমের খুব ছিল বলে আমি বাথরুম করে আমি বেরিয়ে আসার সময় দেখলাম 2টি লোক বাইরে দাঁড়িয়ে আছে আসানসোল। আমি তাদেরকে জিজ্ঞেস, তোমরা এখানে বসে আছো, তোমরা কি সুইমিং পুল মেনটেন করো না? ওটা কে চালায়? কর্পোরেশন। বললো হ্যাঁ। দেখো না কেন? কোনো উত্তর নেই, ও বুঝতেও পারছে না, তো আমার গায়ে তো আর লেখা নেই আমি কে, তোরা বুঝতেও পারো না, পাত্তাও দিল না। তো আমি চলে এলাম। তো আমি এটা এক্সাম্পল দিলাম ধর্মেন্দ্র, বৌদি এবং টোটাল দুর্গাপুরিয়ান সবাইকে, নিজেও নিলাম, যে সুইমিং পুল যেন চলে, ঠিক মতো চলে। দেখুন এটা গুড ইনভেস্টমেন্ট, এটা যারা করে দিয়েছে আমাদেরকে, ইটস এ প্রপার্টি অফ দুর্গাপুর, এটা আমাদের সবার প্রপার্টি।
আর ইউজেবল প্রপার্টি। এর মধ্যে থেকে হয়তো কোনোদিন দেখা যাবে অনেক বড় বড় কোনো প্লেয়ার বা অনেক কিছু কেউ উঠে আসলেও আসতে পারে। কারণ দুর্গাপুরে দেখুন সুইমিং পুল আছে, হয়তো ক্লাবে, প্রাইভেট ক্লাবে আছে বা কোনো কমার্শিয়াল অর্গানাইজেশনে আছে, আমার হোটেলে আছে, কিন্তু সবার জন্য ওপেন সুইমিং পুল কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো এটা আমাদের সবার দায়িত্ব। ভুল কারো হতেই পারে, সে কর্পোরেশন হোক বা অন্য কারোর হোক, কিন্তু হলে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা ভুল হচ্ছে। কর্পোরেশনের চেয়ারপারসন বা ধর্মেন্দ্রের পক্ষে ডেলি এসে এটা চেক করা সম্ভব না, হলে অ্যাটলিস্ট ফোন করে জানাবেন তাদেরকে যে এটা হলে ভালো হয়। খুব যদি কিছু মনে করেন আমাকেও জানাতে পারেন, আমিও তাদেরকে জানাবো। শুধু একটাই স্বনির্বন্ধ অনুরোধ কর্পোরেশনকে, যে অনেক শখ করে করা হলো, এটা যেন প্রপারলি মেনটেন হয়। এবং এটা আমরা করেছি তো কমার্শিয়াল বেনিফিটের জন্য না, আমরা করেছি খুব সাধারণ লোকজনদের জন্য। এবং এখানে সেই হিসাবে যেন খুব কম পয়সাতে, মিনিমাম পয়সাতে, সেই হিসাবে নিয়ে যাবো এটাকে কমার্শিয়ালি যেন প্রপার মেনটেন যেন করা হয়, হোয়াট এভার দ্য রিজন, হোয়াট এভার ইট ইজ রিকোয়ার্ড। থ্যাংক ইউ। আর কিছু বলবো না, এই দায়িত্বটুকু এখন কর্পোরেশনের। আমি বারবার বলবো, কখনো কোনো সাহায্যের হাত দরকার হলে সব সময় সঙ্গে থাকবো, কিন্তু মেনটেন যেন, আই লাইক টু রিপিট এগেন এন্ড এগেন, ইজ মাস্ট বি মেনটেন প্রপারলি। ওই সুইমিং পুল আছে, কেউ যেন পরে বদনাম না করে, ওই সুইমিং পুল নাম আস্তে করে দিয়েছে, কেউ মেনটেন করে না, এটা যেন না শুনতে হয়। তাতে বৌদিকেও বলছে, ধর্মেন্দ্রকেও বলছে যে কোনো সাহায্য, কোনো ইয়ে দরকার হলে সঙ্গে আছে, কিন্তু ইট শুড বি মেনটেন প্রপারলি, ইট শুড বি ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ শ্রী কবি দত্ত, চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। একেবারে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গিয়েছেন যে কখনো এডিডিএ, কখনো জিএমসি কিংবা কোনো না কোনো সরকারি ভাবে, কোনো না কোনো দপ্তর বা বেসরকারি দপ্তরের তরফে কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেই শহর হোক কিংবা গ্রাম, তাকে রক্ষা করার দায় কিন্তু সেই দপ্তরের নয়, তাকে রক্ষা করার দায় কিন্তু আমার, আপনার, আমাদের প্রত্যেকের। সেইটা যেন আমরা আমাদের নিজেদের মনের মধ্যে শুধু বক্তব্যে নয়, আমাদের নিজেদের জীবন নিয়ে যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি। এরপরে আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহী রয়েছেন, অত্যন্ত সুবক্তা এই মুহূর্তে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তর মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার নমস্কার। আজকের এই সুন্দর মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ, ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র, ক্রিকেট খেলায় যিনি প্রথম আমাদের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছিলেন দেশকে, সেই দলের একজন অতি সক্রিয় সদস্য শ্রী কীর্তি আজাদ ঝা মহাশয়, আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ, সবসময় উন্নয়নমূলক কাজের কথা চিন্তা করেন, দুর্গাপুরের উন্নয়ন, বর্ধমানের 5টি বিধানসভা কেন্দ্র, একদিকে শিল্প শহর দুর্গাপুর, আর একদিকে কৃষিতে সমৃদ্ধ জেলা বর্ধমানের প্রায় অর্ধেকটা উনি প্রতিনিধিত্ব করেন। এবং দুর্গাপুরের সৌভাগ্য, যে কোনো উন্নয়নমূলক কাজে ওনাকে ডাকলেই ওনার শুধু সক্রিয় সহায়তা তাই নয়, ওনার নিজের অভিজ্ঞতা দিয়ে আমাদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। খুব হাস্যচ্ছলে মানুষের মনের ভেতর ঢুকে যান অনেক কথা নিয়ে। ওনার নিজস্ব অভিজ্ঞতা সঞ্চয় থেকে উনি বললেন যে ওনার সাঁতারের দক্ষতা কিভাবে সুদূর ইংল্যান্ডে ভেসে উঠেছিল। ওনার প্রস্তাবটা খুব নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি আমি একটাই সংশয়ে একটু শঙ্কিত, আমার ভগ্নী অনিন্দিতা মুখার্জি, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তার চেয়ারপারসন, তাকে বলছিলাম, ভাই তুমি স্বর্গযান যেটাকে বলো সেটা যেন উদ্বোধন করতে আমাকে ডেকো না। 79 বছরের যুবক আমি, এখনই ওইটা ওপেন করার জন্য শুয়ে পড়তে পারবো না মনে হয়। সেই স্বর্গযান বাদ দিয়ে আর যে কোনো উদ্বোধন অনুষ্ঠানে আমি রাজি আছি, সেটা জলে ঝাঁপানোই হোক বা আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া হোক,
ওইটাই হয়তো চড়ার এখনই আগ্রহ আমার নেই। তো আছেন শ্রী কীর্তি আজাদ ঝা মহাশয়, আছেন আমাদের দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, যিনি আমি বলি দেড় বছর প্রায় এই এডিডি এর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন এই জেলাকে ভরিয়ে দিয়েছে। দেড় বছর আগে থেকে অনেক কাজের সূচনা হয়েছে, তার সাক্ষী থাকতে পেরেছি অনেকগুলোরই, এবং এখন সমান্তরাল ভাবে একদিকে উন্মোচন হচ্ছে নতুন কাজ যা সম্পন্ন হয়েছে তার, আবার তার সঙ্গে সঙ্গেই উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। সেই কবি দত্ত মহাশয় আছেন, অগ্নিশমা অনিন্দিতা মুখার্জি আছেন, আমাদের সিইও এডিডি এর শ্রীমতী অদিতি চৌধুরী আছেন, আমাদের মিস্টার ভিজে সতীশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক আছেন, আমাদের মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহাশয়, আমার সতীর্থ সমাজকর্মী প্রাক্তন বিধায়ক দুর্গাপুর পশ্চিমের শ্রী বিশ্বনাথ পারিয়াল আছেন, যাদের সহায়তায় এডিডি এর উদ্যোগে, কিন্তু যাদের সহায়তায় আজকে আমরা এই অন্তর্দেশীয় আন্তর্জাতিক মানের সুইমিং পুলের গোড়াপত্তন দেখলাম। শ্রী সঞ্জয় আগরওয়াল, গিরিধন মেটাল প্রাইভেট লিমিটেডের এবং সুপার শক্তি মেটালিক্স এর শ্রী রুদ্র জানার সহায়তায় এটা সম্পন্ন হয়েছে। তারাও এখানে উপস্থিত আছেন। আছেন এডিডি এর অত্যন্ত সক্রিয় এবং অভিজ্ঞ বাস্তুকাররা, আমার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর্স, বর্তমানে কোঅর্ডিনেটরস এবং বিশিষ্ট জনেরা, যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কর্মকাণ্ডকে উৎসাহিত করার ব্রতী হয়েছে, এবং স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি, প্রিয় ভাই বোনেরা এবং দুর্গাপুরবাসী। আজ আমার অত্যন্ত আনন্দের দিন। পশ্চিম বাংলার উন্নত পরিকাঠামো গড়ে তোলার যে স্বপ্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, আজ এডিডি এর উদ্যোগে নির্মিত এই আধুনিক সুইমিং পুলের উদ্বোধন তার একটি উজ্জ্বল নিদর্শন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এডিডি এর সমস্ত আধিকারিক, ইঞ্জিনিয়ারদের, অবশ্যই তার কর্ণধার চেয়ারম্যান শ্রী কবি দত্ত, যারা অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করেছেন। সেই সব বাস্তুকাররা নির্ধারিত সময়ের মধ্যে এই চমৎকার সুইমিং কমপ্লেক্সটি সম্পন্ন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির অঙ্গ হিসেবে এডিডি এর উদ্যোগে নির্মিত এই আধুনিক সুইমিং পুলটি আজ আমরা জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করতে পেরেছি। পশ্চিমবঙ্গ সরকার সর্বদা উন্নয়নের কথা ভাবে। আমরা কেবল রাস্তা, বিল্ডিং, সৌধ বা জল নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করি না, আমরা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও বিশ্বাসী এবং নিষ্ঠার সঙ্গে ব্রত। এই সুইমিং পুলটি শুধুমাত্র একটি সাঁতারের জায়গা নয়, এটি হলো স্বাস্থ্যকর জীবনধারার একটি হাব। যুব প্রজন্মের কাছে আমার অনুরোধ, সাঁতার একটি অত্যন্ত ভালো ব্যায়াম। আশা করি যে কথা আমাদের মাননীয় মহকুমা শাসক তার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে এখানে ব্যক্ত করেছেন, তা আপনাদের প্রভাবিত করবে।
আশা করব এখানকার স্থানীয় প্রতিভারা এই বিশ্বমানের পরিকাঠামো ব্যবহার করে ভবিষ্যতে সাঁতারে বাংলার নাম উজ্জ্বল করবেন। সুইমিং পুল গড়ে তোলা খুব সহজ ব্যাপার নয়, প্রচুর জায়গার প্রয়োজন হয়। আমাদের দুর্গাপুর নগর নিগমের এই সুন্দর যে স্টেডিয়াম, সেইখানেই এটা একটি অঙ্গ হিসেবে গড়ে উঠল এবং এটা সত্যি এই স্টেডিয়ামকে আরো বেশি সমৃদ্ধ করার একটা বড় পদক্ষেপ। কিন্তু যে কথা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, চেয়ারম্যান বলেছেন, আমাদের ডিসিপি ট্রাফিক বলেছেন, সব থেকে গুরুত্বপূর্ণ একটি সুইমিং পুলের রক্ষণাবেক্ষণ। সুইমিং পুল একটি পরিবেশের ক্ষতি সাধন করতে পারে, মানব জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, নানা রকম কীট পতঙ্গ এবং উদ্ভিদের নানা রূপ সেখানে পরিবেশকে দূষণ করতে পারে। যদি না যেভাবে সুইমিং পুল রক্ষণাবেক্ষণ হওয়া দরকার তা যদি না করা হয়, যারা উপহার দিলেন এটি এবং যাদের উদ্যোগে এটা তৈরি হলো তাদের কাছে দায়বদ্ধতা, যারা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের নিশ্চিতভাবে দেখতে হবে যাতে এই যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। তবেই আমাদের যে স্বপ্ন, এটিকে শুধু শারীরিক ব্যায়ামের নয়, একটি বিশেষ ধরনের ক্রীড়ার একটি উৎকর্ষতা আনা। একটাই প্রশ্ন ছিল এখানে, যে কারা কারা এখানে অ্যাডমিশন নিতে পারবে? সবাই, যে কেউ, সর্বসাধারণ যে কেউ। আর প্রিভিলেজ, আন্ডার প্রিভিলেজ, ফিজটা কি হবে? বস্তিবাসী, ফ্ল্যাটবাসী সবাই মিনিমাম ওটা কর্পোরেশন ঠিক করবে, ওটা আমার দায়িত্ব নেই। ঠিক হয় না, আমরা এডিডি এর গিফট দুর্গাপুরকে, এবার চালানোর দায়িত্ব কর্পোরেশনের। আমরা চালিয়ে আমরা মানে এটা চালাবে কর্পোরেশন, চালাবে এডিডি বানিয়ে দেওয়া হলো, চালাবে কর্পোরেশন। যোগাযোগ করবে কিভাবে? কর্পোরেশনে যোগাযোগ করবে, অ্যাডমিশনের জন্য কর্পোরেশন সাথে যোগাযোগ করবে। এবং তবে আমি এটুকু কনফার্ম করতে পারি, খুব মিনিমাম একটা টাকা, যাতে বস্তিবাসী থেকে আরম্ভ করে খুব সাধারণ লোক, বাচ্চা, সবাই আসতে পারে, খুব মিনিমাম। আবার মেটেরিয়ালের একটা ব্যাপার আছে, যেহেতু ওই জন্য মেটেরিয়ালের একটা ব্যাপার আছে, খরচা তো একটা থাকবে, মিনিমাম লাগবে, কিন্তু খুব মিনিমাম নেওয়া হবে যাতে লোকে সবাই এটা সবাই ইউজ করে, সবাই সর্বসাধারণের জন্য। অসংখ্য ধন্যবাদ, এটাই প্রশ্ন ছিল। থ্যাংক ইউ। আমরা জানিয়ে দিলাম যে খুব সাধারণ একটা ফিস নেওয়া হবে, সর্বসাধারণ সবাই ওটা ব্যবহার করতে পারবেন, সেটাই আমরা আপনাদের জানালাম। এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল আর কি, যে আপনারা সবাই মানে সর্বসাধারণ সবাই এটা ব্যবহার করতে পারবেন, খুব সাধারণের জন্য, সাধারণ থেকে সাধারণ বস্তিবাসী থেকে আরম্ভ করে সবাই ব্যবহার করতে পারবেন, এরকমই ফিসটা করা হবে। এবং এটা এডিডি তৈরি করে দেওয়া হলো, এডিডি এর হাত ধরে আরও প্রাইভেট আমরা দেখেছি কোম্পানিরা রয়েছে, এবং ব্যবহার কিন্তু চালাবে, এটা পরিচালনার দায়িত্ব কিন্তু এটা ডিএমসি, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন দুর্গাপুরদের এটা পরিচালনার ব্যবস্থা থাকবে। রাতের বেলা কেমন লাগছে একটু দেখিয়ে নিই। দিনের বেলা ভিউজ আপনাদের দিয়েছিলাম, এবার রাতের বেলা ভিউজটা দেখাই, আরো সুন্দর করে দেখাই। লাইটগুলো জ্বলছে যখন কেমন লাগবে। এটা হচ্ছে বড় পুলটা, আর ওইদিকে ছোট পুলটা আছে, সেটাও আপনাদের সরাসরি আমরা আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। ছোট পুলটা যেটা, সেটাও আপনাদের একবার ভালো করে দেখিয়ে নিই আমরা। এই হচ্ছে ছোট পুলটা। নতুন দিক আজ থেকে শুরু হবে এবং তার জন্য এখানে উপস্থিত যারা আছেন সকলকে অনুরোধ করব সরাসরি নিলাম। আর এই স্পেশালি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং একই সঙ্গে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সবাইকে আমরা একটু সবাই দেখে নিয়ে এবার এগোচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক অভিনন্দন জানাই মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, শ্রী কীর্তি আজাদ শাহ, এবার সবাই ওপেনিং এর জন্য আসছেন আর আমরা এখানে অপেক্ষা করছি। কবি দপ্তর চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন, এবং একই সঙ্গে ভাইস চেয়ারম্যান শ্রী ধর্মেন্দ্র যাদব মহাশয় উপস্থিত, সিইও এডিডিএ শ্রীমতী অদিতি চৌধুরী আইএস, এবং আমাদের মধ্যে উপস্থিত ভিজি সতীশ। এবার ওপেনিং সেরেমনি হবে আর আমরা একদম সরাসরি দাঁড়িয়ে রয়েছি সামনেটাতেই ওপেনিং সেরেমনি তুলে ধরবো বলে। সুমন বিশ্বাস প্রাক্তন বিধায়ক,
বিশ্বনাথ পারিয়াল মহাশয় সহ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন পৌরপিতা পৌরমাতা তুলে ধরবো বলে সরাসরি সামনে হিসেবে যুক্ত রয়েছেন, সংবাদ মাধ্যমের সমস্ত প্রতিনিধি, জেএমসি এবং এডিটির যারা আধিকারিক উপস্থিত আছেন, সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন। আমরা যাতে ঠিক এইভাবে এগিয়ে যেতে পারি, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমাদের ধন্যবাদ। এবং এই সুইমিং পুল গড়ে তোলার ক্ষেত্রে আর্থিকভাবে যারা সহায়তা করেছেন, যারা আমাদের দিকে আন্তরিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, জিএমপিএল এবং এসএমএল এই দুই সংস্থার সংযুক্ত সকলকে আমাদের শুভেচ্ছা। উপস্থিত রয়েছেন ডিরেক্টর জিএমপিএল মিস্টার সঞ্জয় আগরওয়াল এবং ডিরেক্টর এসএমএল মিস্টার রুদ্র জানা। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমরা এরকম একটা প্রকল্প নির্মাণ করতে চলেছি এবং আজকে তার বাস্তবায়ন। এক্ষেত্রে আম জনতার কাছে যারা এই বার্তাকে তুলে ধরেছেন, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, সকলকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট 600টা কমেন্ট পড়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের কমেন্টসগুলো আমরা একটু পড়ে নিচ্ছি, সঙ্গে রইলাম। সকলে ভীষণ ভালো থাকুন। এক্সেলেন্ট, ইন্দ্রাণী চ্যাটার্জি লিখেছেন লোকেশনও ভালো লাগছে, সবার শুনে আমাদেরও ভালো লাগছে। এবার ওপেনিং সেরেমনি হবে, জাস্ট ফিতে কেটে আনুষ্ঠানিক ওপেনিং হবে। আনুষ্ঠানিকভাবে এটা সবার জন্য, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং সেটার জন্য আমরা সরাসরি লাইভে এখানে অনেক বেশি করে সহায়ক হবে। তো আমরাও সরাসরি সেখান থেকে লাইভে। এরপরে সম্মানীয় অতিথিবর্গ, আমি সকলকে অনুরোধ জানাবো যে আমাদের এই সুইমিং পুলের শুভ উদ্বোধন করার জন্য সিইও ইডিটি শ্রীমতী অদিতি চৌধুরী ম্যাডাম এবং একই সঙ্গে ভিজি সতীশ, তারা দুজনে এই মুহূর্তে উপস্থিত আছেন। মাননীয় সাংসদ ইতিহাস আচ্ছা, মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, মাননীয় চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং ম্যাডাম অনিন্দিতা মুখোপাধ্যায়, সুমন বিশ্বাস স্যার, ধর্মেন্দ্র যাদব মহাশয়, মিউনিসিপাল কর্পোরেশনে যোগাযোগ করলেই কিন্তু এই মুহূর্তে ওপেনিং করা হচ্ছে। জাস্ট শুভ উদ্বোধন সেই মোমেন্ট আমরা দেখে নিচ্ছি। ওপেনিং শুভ উদ্বোধন হয়ে গেল এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি সুইমিং পুলে সবাই আসছে। সুইমিং পুলের শুভ উদ্বোধন হয়ে গেল একদম। নদীকে স্বাস্থ্যের এমপি রয়েছে আমাদের সঙ্গে, মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা ফলকটা ওপেন হবে আশা করে রাখছি। এবারে এক এক করে সবাই রয়েছেন। আর এখানে ওপেনিং হওয়ার পর ইয়ে কি করবে, মানে মেম্বারশিপ কি করে নেবে? মেম্বারশিপ কি করে নেবে? বললো মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করবে ওই সব। তো ফার্স্ট মেম্বারকে দেখতে হবে আর কি। বাইট না একটু আমাদের আসতে দিন আগে। তোমরা সুইমিং পুলটা ওটা পাচ্ছে, বেশ জলটা রয়েছে, আরো পরিশোধন করতে হবে আমরা বুঝতেই পারছি। যারা নির্মাণ করেছে, প্রকল্পটিকে বাস্তবায়ন করেছে, সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। দুটোই ভালো, দুটোই ভালো। বাচ্চাদের পুলটা খুব সুন্দর হয়েছে। লাইটের অপোজিশনে আমরা মুখ ধরবে না। ইন্টেন্সিটিটা যেখানে আমার সঙ্গে লাইটটা ছিল, পরোটা নিয়ে আসলে ভালো ছিল, মেরে দিতাম তো এখন পুরো আলো নিয়ে আসতে ভুলে গেছি। কখন বলেছে কি করে বুঝবি? লাইটটা মেরে দিলে ওটা হয়ে যায়, মুখে ধরলে একদম পুরো আলো হয়ে যায়। বড় এইটা না, বড় এলইডি লাইটের ইয়ে ছিল, ওটা আলাদা করে মেরে এইটা দিয়ে ছবি তুলবে না, ওটা মারলে ডিএসএলআর ছবি। আমাদের যে একজন আছে ওয়াই ফোনটা নিয়ে আসে, আমার তো ধরে নাই। এটা ধরে না, এটা ওয়াই সিস্টেম, এটা এটা আমার ক্লাস। এটা কি আছে না? S25 আলট্রা, স্যামসাং। হ্যাঁ, এটা ওয়াইডও নিয়ে নিচ্ছে। আমাদের তো সম্ভব না, কি হলো, কি হলোটা কি?
ट्रेनर लेके आइए हम सीखे হ্যাঁ ট্রেনার থাকবে কিনা ওটা তো হ্যাঁ পড়াচ্ছে শুনো না একদমই তাই। স্মারকটা ওপেন হবে তো, ওটা ওই স্মারকটা ওপেন করবে তো। আরে ওই স্মারকটা ওপেন করতে হবে তো, এটা তো কমপ্লিট নয়, ওটাকে কমপ্লিট করে গল্প করুন না। দাদা স্মারকটা ওপেন হবে তো নাকি? দাদা পেছনে স্মারকটা ওপেন হবে তো নাকি? দাদা পেছনে স্মারকটা ওপেন হবে তো নাকি? দাদা দাদা পেছনে স্মারকটা ওপেন হবে না? ওইটা ওই কাপড়টা ওটা স্মারকটা ওপেন হবে। কথা বলে গিয়ে টার্নিংটা চলে যাচ্ছিল, সময় সেকেন্ড ফ্র্যাকশনটা তো বেঁচে গেল না, যেত না সময়টা ওই দিকে চলে যাচ্ছে। চলে যেত না। হ্যাঁ এই স্মারকটাই তো ওপেন হয়নি। এবং একই সঙ্গে দুর্গাপুরের খেলাধুলার মানচিত্রে দাদাগুলোর সঙ্গে পেয়ে গেছি, সবাই রয়েছেন এবং আমরা আগেই দেখিয়ে দিচ্ছি আপনাদের, অন্ধকার অবস্থাতেই দেখিয়েছিলাম। চেঞ্জিং রুমটা কেমন বানিয়েছে আবার দেখাবো। জেন্টস লেডিস চেঞ্জিং রুমে আমি ঢুকছি না, জেন্টসটা আবার দেখাবো। এই স্মারকটা ওপেন হবে যার জন্য আমরা রয়েছি এইখানে। স্মারকটা ওপেন করে এখানে 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 স্মারকটা হবে না, একদিক থেকে দাঁড়িয়ে যায়, একদিক থেকে এক সাইড থেকে সবাই দাঁড়িয়ে যান, ওদিক থেকে ওপেন করুন। হ্যাঁ একটু একটু আপনিও একটু পিছিয়ে আসুন। না থাকুন না, কোনো অসুবিধা নেই, একটু পিছিয়ে আসুন সবাই। এইদিকে 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 সবাই। হ্যাঁ এই স্মারকটা ওপেন হবে তো দাদা। দাদা আপনি একটু মাঝখান থেকে দারুন একজন এদিক থেকে। So swimming pool স্মারকটা ওপেন হয়ে গেল। প্রজেক্ট অফ ইনোগ্রেশন অফ সেরিমনি অফ কনস্ট্রাকশন সুইমিং পুল প্রদীপ মজুমদার MIC গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী কীর্তিবর্ধন ঝা আজাদ MP বর্ধমান দুর্গাপুর, শ্রী কবি দত্ত অনারেবল চেয়ারপারসন ADDA, সুনীতা মুখার্জি অনারেবল চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স GMC, in gracious presence of श्री अन्नमालाई IS। तो सर चेंजिंग रूम थोड़ा देख लीजिए कैसे हुआ है नहीं, बहुत इंपॉर्टेंट थिंग चेंजिंग रूम स्विमिंग पूल है। সুইমিং পুলের ফ্যাসিলিটিস গুলো কি আছে সেটাও আমরা একটু রাতের বেলা দেখিয়েছিলাম, এবার দিনের বেলা দেখাই। এই যে চেঞ্জিং রুমটা পরপর ক্লিন, খুব সুন্দর একটা স্মেল দিয়েছে, মানে অলরেডি কালারের যে একটা স্মেল হয় সেটা ছাড়াও একটা আলাদা করে স্মেল কিছু স্প্রে করা হয়েছে আর কি। টয়লেটস আর এই যে এখানে ড্রয়ার্স গুলো, লকার্স ড্রয়ার্স গুলো এখানে, তাই তো? এটা ড্রয়ার্স গুলো রয়েছে, যে যা নিজের ড্রয়ারে সামানগুলো রাখতে পারবে সেটা একটা ব্যবস্থাপনা করা হয়েছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট দেওয়া হয়েছে, আমরা একটা ভালো বেশ স্মেল পাচ্ছি। রঙের নতুন জিনিসের তো রঙের একটা স্মেল থাকে, সেটা সঙ্গে সঙ্গে বাথরুম টয়লেটসগুলো একদম ক্লিন সমস্ত। এখানে স্নান করার ব্যবস্থাগুলো করেছে। সুইমিং পুলের ক্লোরিনের পর একটা স্নান করতে হয় সুইমিং পুলে নেমে। সুইম করার পর তো একটা স্নান করতেই হয় ক্লোরিনের জন্য আর কি। না অ্যাকচুয়ালি সুইমিং করার পর ক্লোরিন জলটাতে ক্লোরিন থাকে, তো এসে এমনি জল স্নান করতে হয়, সেটাই এর ব্যবস্থাপনা করেছে। সুইমিং করার পর এসে স্নান করতে হয়, না সুইমিং পুলের জলটাতে প্রচণ্ড পরিমাণে ক্লোরিন দেওয়া থাকে, সেটাকে ধুয়ে দেওয়ার জন্য উঠে এসে স্নান করতে হয় প্লেন জলে, তো সেটার জন্যই ব্যবস্থা করেছে। খুব সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এখানেও দুটো মেরর দেওয়া হয়েছে, আয়না বেসিনসগুলো এখানেও একটা দেওয়া হয়েছে, আমরা আগেই দেখিয়েছিলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সব কিছু দেখিয়ে নিয়ে আমরা আজকে ওপেনিং সেরিমনি হয়ে গেল।
তো আজকে আর খুব বেশি বড় করবো না, লাইভটা প্রায় শেষের দিকে। সুইমিং পুল এরকম একটা প্রয়োজন ছিল, দেখতে পাচ্ছেন একদম টলমলে জল। আগামী দিনে আরও পরিষ্কার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সবাই মিলে মেনটেন করা হবে। ডিএমসি এটা চালাবে, এডিডিএ যদিও এটা তৈরি করে দিয়েছে, মেনটেন্যান্সের ভার থাকছে ডিএমসির, এবং সেটা একটা বড় ভার, যেটা বলা হচ্ছিল যেন সুইমিং পুল খুললে হবে না, সেটা ভালোভাবে মেনটেন করতে হবে। দেখা যাক আগামী দিনে কেমন মেনটেন্যান্স হয় এটা। আর এরকম একটা সুইমিং পুল দুর্গাপুরবাসীর জন্য খুবই প্রয়োজন ছিল। আমরাও খুশি, আশা করি আপনারাও সবাই খুশি। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আর একটা জায়গা থেকে লাইভে আসবো, যদিও একটা কমার্শিয়াল লাইভে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। কিছুক্ষণের মধ্যেই আবার একটা ক্রস স্টুডিও বলে একটা স্টোর থেকে লাইভে আসছি। সবাই কানেক্টেড থাকবেন, ধন্যবাদ।